আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, হজের সফর কেবল একটি ভৌগোলিক ভ্রমণই নয়, এটি মূলত আত্মার এক বৈপ্লবিক রূপান্তর। একজন মুমিন যখন তার জীবনের সমস্ত গুনাহ আর কালিমা ধুয়ে পবিত্র মক্কার প্রান্ত থেকে ফিরে আসেন, তখন তিনি যেন এক নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে ঘরে ফেরেন। কিন্তু আসল চ্যালেঞ্জটি শুরু হয় ঠিক তখনই, যখন তিনি হজের সেই আধ্যাত্মিক পরিবেশ ছেড়ে আবার আমাদের এই ব্যস্ত ও কোলাহলপূর্ণ পৃথিবীতে ফিরে আসেন। হজের শুভ্র পোশাকটি খুলে ফেললেও হজের সেই শুভ্রতা কি আমাদের চরিত্রে মিশে থাকে? একজন হাজির হজ পরবর্তী জীবন কেমন হওয়া উচিত? তার চাল চলন, লেনদেন আর আচরণে কী ধরনের পরিবর্তন আসা উচিত বা জরুরি? আজকের এই বিশেষ আলোচনায় আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। হজের সেই পবিত্র নূর কিভাবে সারা জীবন ধরে রাখা যায় এবং কিভাবে একজন হাজি তার সমাজের জন্য এক জীবন্ত আদর্শ হয়ে উঠতে পারেন। আজকের বিষয় হজ পরবর্তী জীবন যে পথে। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অব আল্লাহ উইথ বি আরবিক কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যুক্ত হতে পারেন আমাদের সাথে। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের এই আলোচনার সাথে যুক্ত আছেন প্রখ্যাত আলিমুদ্দিন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক, কলামিষ্ট, গবেষক, ইসলামী চিন্তক, খতিব ও মুফাসসিরে কোরআন ফজিলতুল শেখ ডক্টর সাদিকুর রহমান আজহারি হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহলান ওয়া সাহলান শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান, মারহাবান বিকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আশা করছি আপনিও ভালো আছেন। জুমার সালাতের ইমামতি করার পর এখন আমরা আপনাকে পেয়ে আনন্দিত যে আমাদের সামনে যে আলোচনার টপিকসটি আছে সেই বিষয়ের ব্যাপারে আপনি জ্ঞান গর্ভ আলোচনা করবেন। বিশেষ করে যারা সদ্য ফিরে আসছেন হজ সম্পাদন করার পরে, তারা হজ্জে মাবরুর কবুল হোক এই দোয়া করার পাশাপাশি আমরা আপনার কাছ থেকে জানতে চাইব, এবারে যারা হজে গিয়েছেন, সম্মানিত হাজি সাহেব যারা ফিরে আসছেন, তাদের হজ কবুল হয়েছে কি না, এটা কিভাবে আমরা জানবো? চেনার বা জানার কোনো আলামত আছে কিনা একটু মেহেরবানি করে কোরআন সুন্নাহর আলোকে যদি বলতেন প্লিজ। জি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এটি। আজকে আমরা জুমাতেও আলোচনা করেছি, নিশ্চয়ই শুধু আমি না, বাংলাদেশের অসংখ্য মসজিদে জুমাতেও আজকে আলোচনাটা হয়েছে। হাজী সাহেবরা যারা হজ করে আসবেন, হজ আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা এটা বেশ কিছু আলামতের মাধ্যমে প্রমাণিত হয়। আলামাতুন তুসবিতু আন্নাল্লাহা তাকাব্বালা মিনকাল হজ। এমন কিছু আলামত রয়েছে যেই আলামতটা বলে দিবে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হজ কবুল করেছেন কিনা। এর মধ্যে এক নাম্বার আলামত হচ্ছে আপনার হৃদয়ের মধ্যে এই কথাটা প্রতিনিয়ত ঠিক আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, যে আমল একবার করেছেন বারবার করার প্রতি যদি আপনার আগ্রহ তৈরি হয়, হাদিস থেকে বোঝা যায় এটি আপনার কাছে এমন একটি আলামত যেটি প্রমাণ করে দিবে যে আল্লাহ তাআলা আপনার এই হজ কবুল করেছেন। আপনার মনের মধ্যে তামান্না সৃষ্টি হওয়া যে আল্লাহ যেই জায়গা, যেই ঘর, যেই জায়গাগুলো দেখে এসছি, কল্পনায় স্মৃতিতে সব সময় ওই জায়গাগুলো কল্পনা করা, যাওয়ার জন্য তামান্না থাকা। দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে, দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে হৃদয়কে সবসময় মসজিদ মুখী রাখা। কারণ আমরা যারা হজ করে এসে ফিরে আসি, আমরা হজের শিক্ষা অনেক সময় অল্পতেই আমরা ভুলে যাই। জামাতের সাথে নামাজ পড়া, নিয়মিত জামাতে শরীক হয়ে নামাজ পড়া, এটা এত বেশি সওয়াবের কাজ। হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আজরুহু কাআজরি হাজ্জিল মুহরিম। ইহরাম অবস্থায় পবিত্রতা অবলম্বন করে হজ করলে যেমন সওয়াব হয়, 5 ওয়াক্ত নামাজে যদি আপনি সুন্দর করে ওযু বানিয়ে সময় মতো যদি আপনি নামাজে যেতে পারেন, সময় মতো নামাজে যাওয়ার কারণে সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় আল্লাহ তাআলা দান করে দিবেন। তাহলে বোঝা যায় দ্বিতীয় এই কাজটি প্রমাণ করবে যে আসলে আপনার হজ হজ্জে মাবরুর হিসেবে কবুল হয়েছে কিনা। তৃতীয় নাম্বার হচ্ছে আখলাকের পরিবর্তন। আপনার বাজে কিছু অভ্যাস প্রত্যেকটা মানুষের জীবনে থাকে। একজন হাজী সাহেব তিনি যেন
অতি বাগ বিতান্ডায় জড়িয়ে না পড়েন। কারণ হাদিসের মধ্যে পরিষ্কার আসছে, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যদি কোনো ব্যক্তি ফাসিকি কোনো কর্মকাণ্ড না করে, ফাসিকি কর্মকাণ্ড মানে গালিগালাজ করা, নেফাকি করা, অন্যায় সাক্ষী দেওয়া, এগুলো সব ফাসিকি কর্মকাণ্ড। এই ফাসিকি কর্মকাণ্ডে যদি কেউ লিপ্ত না হয়, আর যদি কেউ গালিগালাজ না করে, পাপাচার না করে, অন্যায় না করে, হজের ওই সফর থেকে আপনি সুন্দরভাবে কার্যাদি সম্পন্ন করেছেন, ঘরে ফিরে আসছেন, এমন ভাবে ফিরে আসবেন রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সদ্যপ্রসূত একটা শিশু বাচ্চা নবজাতকের যেমন কোনো গুনাহ নাই, আল্লাহ তাআলা এইভাবে নিষ্পাপ করে আপনাকে কবুল করবেন। কাজেই আপনি আমি যদি এই আলামতের মধ্যে থাকি, তাহলে আমরা অন্তত এটা বুঝতে পারবো যে আল্লাহ তাআলা আমাদের হজকে কবুল করেছেন। আরো একটি ছোট্ট আলামত রয়েছে, সেই আলামতটি হচ্ছে এটি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অবয়বের পরিবর্তন আনবে। আপনার আত্মিক পরিবর্তন যেভাবে হবে, আপনার বাহ্যিক পরিবর্তন আসবে। আপনি আর এখন আগের মতো নেই, আপনার চাল চলন বেশভূষায় পরিবর্তন এসছে, আপনি সবাইকে আগ বাড়িয়ে নিজে সালাম দিবেন, এবং আপনি শুধু লকব ব্যবহার করার জন্য আপনি হজ করেন নাই। আমাদের দেশে দেখা যায় উমরা করতে গেলেও আমরা বলে থাকি যে ভাই আমিও কিন্তু ছোট হজ করছি। আসলে উমরা কখনো ছোট হজ নয়। যিনি উমরা করেছেন আরবিতে ওনাকে বলা হয় মুতামির, উমরাকারী। আমরা সেই উমরাকারীকেও হয়তো ওনার পদ পদবি দরকার, উনি একটা ব্যানার বানাবে, একটা ফেস্টুন তৈরি হবে, সেখানে যদি উনি হাজিটা দিয়ে দেয় তাহলে টাইটেলটা ভালো হবে। এবং এটা একটা বাংলাদেশে এটা একটা লাক্সারিয়াস ডেজিগনেশন, যেটা খুব ভালো কাজে লাগে, মানুষকে মনে জায়গা করে নেওয়ার জন্য এটা খুব কাজে লাগে। তো এই ক্ষেত্রে আমরা খুব সচেতন থাকবো যে কোনোভাবেই হজটাকে আপনি বিক্রি করার চেষ্টা করবেন না। আপনি হাজি এটা হয়তো লোকে বলতে পারে, কিন্তু আপনি নিজেই নিজের ডেজিগনেশনে, নিজের কার্ডে, নিজের সব জায়গায় আপনি হাজি ব্যবহার করবেন, এটা প্রমাণ করে দেয় যে আসলে আপনার হাজ আল্লাহর কাছে কবুল হয়নি। যার হাজ আল্লাহর কাছে কবুল হবে, তিনি বরং এটাকে লুকিয়ে রাখবে যে আল্লাহ হজের ভিতরে কত ত্রুটি বিচ্যুতি হয়েছে, আল্লাহ কোন কারণে না জানি তোমার কাছে কবুল হয় নাই। এজন্য আমরা গোপন রাখার চেষ্টা করব। মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে বিনয়ের সঙ্গে নিজেকে লুকিয়ে রাখবে, আল্লাহ তাআলা তার হজ কবুল করেছে, তাকে আল্লাহ তাআলা ঠিকই হাজি হিসেবে আল্লাহর কাছে কবুল রাখবে, এবং যারা কবুল হয়েছে তাদের মধ্যে তিনি শামিল হবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। চমৎকার করে আপনি আলোচনা করছিলেন মহাগ্রন্থ আল কোরআন আর সহিহ হাদিসের আলোকে। আমরা জানতে পারলাম আসলে একজন হাজি সাহেবের কি পরিবর্তন সাধিত হওয়া দরকার, তিনি হজ থেকে ফিরে এসে কি কি আলামত আছে, চিহ্ন আছে, যার মাধ্যমে আমরা বুঝতে পারবো তার হজটি এবারে কবুল হয়েছে। আল্লাহ তাআলা সবাইকে হজ্জে মাবরুর নসিব করুন। লোকমুখে শোনা যায় একটি কথা, মায়ের দিকে তাকালে সন্তানের কবুলযোগ্য হজের সওয়াব আমল নামায় লেখা হয়। তো এই যে যারা হজে গিয়েছেন, তাদের হজ পরবর্তী জীবনে মা বাবা পরিবারের সাথে কেমন আচরণ হওয়া উচিত, আর সামগ্রিকভাবে আমাদের সন্তানদের মা বাবার প্রতি কেমন সৌহার্দ্যপূর্ণ আচরণ প্রদর্শন করা উচিত বলে আপনি মনে করেন, কোরআন সুন্নাহর আলোকে যদি একটু তুলে ধরতেন প্লিজ। জাযাকাল্লাহু খায়রান। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে অত্যন্ত সময় উপযোগী একটি বিষয় আপনি তুলে এনেছেন। আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে সন্তানরা অনেক শিক্ষিত, কেউ যুগ্ম সচিব, কেউ বুয়েটের টিচার, কেউ বা কানাডায় প্রবাসী হিসেবে আছে, কেউ ইংলিশ মিডিয়াম স্কুলে হয়তো তিনি শিক্ষিকা দায়িত্ব পালন করছেন, কিন্তু মা তিনি ৮ দিন আগে মারা গেলেও মায়ের খোঁজ খবর রাখা হচ্ছে না। এত বড় একটি মারাত্মক বিষয় আমাদের দেশে আমরা দেখলাম স্বচক্ষে তাকিয়ে। এটি দেখার পর এই হাজ্জের মৌসুমে আমার বারবার মনে হচ্ছে যে আসলে যেই মা আল্লাহর কাছে এত দামি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছেন যে ফাফিহিমা ফাজাহিদ, ফাফিহিমা ফাজাহিদ, মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করলে, মায়ের সঙ্গে সুন্দর দৃষ্টিতে তাকালে ফাজাহিদ, জিহাদের সমান সওয়াব পাওয়া যায়, হাজের সমান সওয়াব পাওয়া যায়। তাহলে হাজ্জের সওয়াব পাওয়া যায় যে আমলগুলোতে, তার মধ্যে অনন্য আমল হচ্ছে পিতামাতার দিকে সুন্দর দৃষ্টিতে তাকানো। এবং এটা আপনার জন্য কোনো করুণা না, তাদের প্রতি কোনো দয়া করা না, বরং আল্লাহ রাব্বুল আলামিন এটা ম্যান্ডেটরি করেছেন, আবশ্যক করে দিয়েছেন যে আপনি তাদের সঙ্গে সুন্দর আচরণ করবেন। ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ, আপনি মাথাটাকে নুইয়ে
ঘাটটাকে নুইয়ে দিয়ে কথা বলবেন, রহমতের নজর দিয়ে আপনি কথা বলবেন। আপনি অনেক বড় শিক্ষিত হতে পারেন, বুয়েটের টিচার হতে পারেন, রুয়েটের টিচার হতে পারেন, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক হতে পারেন, অনেক বড় ব্যবসায়ী হতে পারেন, অনেক সার্টিফিকেট আপনি নিয়েছেন। পিতা মাতা যদি আপনার সঙ্গে কষ্ট পেয়ে বদ্ধ করা লাগে না, পিতা মাতা যদি কষ্টে থাকে, আল্লাহ তাআলা বড্ড বেজার হয়ে যান। এজন্য পিতা মাতার সঙ্গে সুন্দর ব্যবহার শেখা হজের এই মৌসুমের হাজিরা যখন ফিরে আসছে, এই সময়ের একটা অনন্য দাবি। যারা হজ থেকে আসতেছেন তারা তো সুন্দর ব্যবহার করবই, প্রত্যেকের পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করা। হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা কিছু মানুষের দিকে কিয়ামতের দিন তাকাবেন না, লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ তাআলা কথা বলবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ তাআলা দয়ার দৃষ্টি দিবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, এক নজর আল্লাহ তাআলা তাকাবেন না। অথচ আমরা বাংলাদেশে দেখছি যে মাকে জীবন্ত কবর দেওয়া হচ্ছে। আমরা বাংলাদেশে এও দেখেছি নেশা করার কারণে মা নিজে আত্মহত্যা করেছে। মায়ের ভিক্ষা করা টাকাগুলো সন্তান যখন সেখান থেকে কেড়ে নিয়ে গিয়েছে, মা সহ্য করতে পারে নাই, এরপরে মায়ের লাশ উঠিয়ে এনে ছেলে পাগলামি করছে। এই যে অবস্থা এখন চলছে, এই সমাজকে ফিরিয়ে আনতে ছোটবেলা থেকে সন্তানদের অধিকার বাস্তবায়ন করতে হবে। ছোটবেলা থেকে একটা সন্তানের অধিকার হচ্ছে, তাকে প্রথমে আপনি যখন আপনার স্ত্রীকে পছন্দ করবেন, যাকে আপনি স্ত্রী হিসাবে জীবন সঙ্গিনী হিসাবে বেছে নিবেন, সে যেন ন্যাক্কার দিনদা হয়, এটা প্রথম সন্তানের অধিকার। দ্বিতীয় নাম্বার অধিকার হচ্ছে সন্তান জন্ম লাভের পরে তার সুন্দর একটা নাম রাখা, এটা তার 2 নাম্বার অধিকার। 3 নাম্বার অধিকার হচ্ছে এই সন্তানকে আপনি আকিকা দিবেন, এটা সন্তানের একটা অধিকার। আরো একটি অধিকার হচ্ছে ছোটবেলা থেকেই সন্তানকে আল্লাহকে চিনাবেন, তাওহীদের জ্ঞান শিক্ষা দিবেন, ছোটবেলা থেকে আল্লাহ আল্লাহ বলে বলে শেখানোর চেষ্টা করবেন। এগুলো অধিকার। এই অধিকারগুলো বাস্তবায়নের পর এবার সন্তানের দায়িত্ব হচ্ছে আজীবন, যতদিন পিতামাতা জীবিত আছে, আপনার উপরে যদি জুলম করে, অন্যায়ও করে, অবিচারও করে, তারপরও পিতামাতার সাথে সুন্দর আচরণ করতে হবে। এমনকি তারা যদি অমুসলিমও হয়, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, দুনিয়ার জীবনে চলতে গিয়ে সুন্দর আচরণে যেন কোনো ব্যত্যয় না ঘটে, সুন্দর আচরণ করতেই হবে তাদের সঙ্গে। ইভেন যদি তারা আপনার উপরে অত্যাচার করে, জুলম করে, আপনাকে মারে, আপনি মুসলিম হয়ে গেছেন, আপনি নো মুসলিম, তারা অমুসলিম আছে, তারা যদি আপনার উপরে আপনাকে পিটায়, আপনাকে মারে, জুলম করে, নির্যাতন করে, তারপরেও আপনাকে তাদের সঙ্গে সুন্দর আচরণ করতে হবে। এটা হচ্ছে কোরআনের ভাষ্য। এই জন্য আমি বলবো, কিয়ামতের আগে আখিরি জামানায় বা শেষ জামানার গল্পটা এমন হবে, নবীজি বলছেন হাত্তা তাকতুলা আবাহু, পিতা মাতাকে সন্তান হত্যা করে ফেলবে। এটা অলরেডি হচ্ছে। আজকে যে জঘন্য ঘটনা আমরা দেখছি ফেসবুকের মাধ্যমে, জীবন্ত মাকে কবর দেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে। এমনকি মা মারা যাচ্ছে, 8 দিন পর্যন্ত মায়ের কোনো খোঁজ খবর নেওয়া হচ্ছে না। হজের এই মৌসুমে যারা হাজিরা ফেরত আসছেন, আপনাদের কাছ থেকে যেন এই বিষয়গুলো মানুষ শিখতে পারে যে এখন আমরা মায়ের সঙ্গে সুন্দর আচরণ করি। আপনারা যখনই বসবেন, মসজিদে বসে কাউকে নতুন একটা কোনো কিছু মেসেজের মাধ্যমে আপনারা শিখাবেন, নতুন একটা মেসেজ আপনারা দিবেন। মনে রাখবেন আপনারা হচ্ছেন ইসলামের অ্যাম্বাসিডার। ইসলামের অ্যাম্বাসিডার হিসাবে ছোট্ট থেকে ছোট্ট কোনো একটা বিষয় আপনারা শিখাবেন। যদি মসজিদে গিয়ে এরকম কোনো কিছু আপনি শিখাতে পারেন, আজরুহু কাআজরি হাজ্জিল মুহরিম, ইহরাম পরা অবস্থায় হজ করলে যেমন সওয়াব হয়, আপনিও সেই সওয়াবের অধিকারী হবেন। ইনশাআল্লাহ। চমৎকার আলোচনা শুনছিলাম। আসলে আপনার এই কথাগুলি হৃদয় ছুঁয়ে যায়, কারণ আমাদের এই সূর্য দেখা, বেঁচে থাকা, শ্বাস নিঃশ্বাস নেওয়া কিংবা ছেড়ে দেওয়া, সবার পিছনেই তো রয়েছে আমাদের মা বাবাদের সেই ত্যাগ এবং কোরবানির সে অনন্য নজরানা। আমরা আমাদের সেই মা বাবাদের সাথে সর্বোচ্চ সৌজন্যমূলক আচরণ করব, যেমনিভাবে কোরআন আমাদেরকে নির্দেশনা দিয়েছে। জাযাকুমুল্লাহ খাইরান শেখ। হজ থেকে দেশে ফিরে আসার পরে প্রায় 40 দিন পর্যন্ত ঘরের কোণের মধ্যে ঢুকে থাকতে হবে, অন্য কোনো কাজ করা যাবে না। অনেকে দেখা যায় মানুষের সাথে পর্যন্ত দেখা সাক্ষাৎ করেন না, কিংবা অনেকে মসজিদে এসে সালাতটাও জামাতে আদায় করেন না, কারণ তিনি হজ থেকে এসছেন, ঘরের বাইরে বের হলে হয়তো বা হজটা ছুটে যেতে পারে। আবার অনেককে এমনটা দেখা যায় তিনি তার পূর্বে রেখে যাওয়া ব্যবসা বাণিজ্যে আবার যোগদান করতে অনেকটা সময় নিয়ে থাকেন। আবার তার ব্যতিক্রম চিত্র আছে, সম্পূর্ণ উল্টো,
সবকিছু ভুলে গিয়ে আবার আগের অবস্থানে ফিরে যান। আপনি এই দুটোর মধ্যে সমন্বয় কিভাবে করবেন, আর হাজী সাহেবদের পরবর্তী জীবনটা কিভাবে কাটাবেন, এই বিষয়ে যদি সংক্ষিপ্তভাবে আর কিছু কথা বলতেন প্লিজ। জাযাকাল্লাহু খাইরান। এখানে ইফরাত এবং তাফরিদ দুইটার মাঝামাঝি আমাদের অবস্থান নেওয়া উচিত। এমন কোন হাদিসে নেই যে হজ করার পর আপনি কারোর সঙ্গে মিশবেন না, বরং হজ থেকে ফিরে এসে আপনার কাজই হবে মানুষের মাঝে হজ্জে যাওয়ার একটা আগ্রহ তৈরি করা। সেটা আপনি কিভাবে তৈরি করবেন? আপনি মানুষের মাঝে এই গল্পগুলো করতে পারেন। আমরা গল্প করি কি, ওইখান থেকে আমরা আল বাইক খেয়েছি, আরে ভাই আল বাইকের যে স্বাদ কেএফসির চাইতে অনেক বেশি স্বাদ। আমরা আলোচনা করি আল বাইক নিয়ে, আমরা আলোচনা করি যে খেপসা খাইছি, এটা জীবনে বাংলাদেশে কোনোদিন খাই নাই, খুবই আনকমন একটা খাবার, এই খেপসা যে এত স্বাদ। আমরা আলোচনা করি খাবারের স্বাদ নিয়ে। প্রিয় ভাইরা, আসলে আমাদের আলোচনা করা উচিত ইবাদতের অনন্য স্বাদ নিয়ে। যে ভাই আল্লাহর ঘরটা যখন প্রথম দেখেছি তখন আমার কাছে মনে হয়েছে আন-নাযরু ইলাল কাবা ইবাদাহ, যে কাবার দিকে তাকায় থাকাই মনে হয় আমার জন্য ইবাদত, কাবার দিকে নজর দিয়ে রাখাই মনে হয় আমার জন্য ইবাদত। মিজাবে রহমান নিতে যখন দাঁড়িয়েছি আমার কাছে মনে হয়েছে যে আমার সব দোয়া মনে হয় আল্লাহ তাআলা এখনই শুনবে। আমি যখন রুকনে ইয়ামানির সামনে আসছি তখন আমার কাছে মনে হয়েছে যে এখনই আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবেন। আমি যখন হাজরে আসওয়াদের সামনে আসছি মনে হয়েছে এখন দোয়া কবুল করবেন। মুলতাজামি যখন বুকটাকে মুলতাজামে লাগিয়ে দিয়েছি আমার কাছে মনে হয়েছে এখনই আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। এই গল্পগুলো প্রতিনিয়ত আপনার করা উচিত। তাহলে 40 দিন আপনি বের হবেন না, এটা একটা অহেতুক কথা। আপনি অবশ্যই যেই দিন আসছেন ওই দিনই আপনি সাথে সাথে যে ওয়াক্তের নামাজ আপনার সামনে আসবে সেটা জামাতের সঙ্গে গিয়ে পড়বেন। মানুষ যেন অন্তত মনে করে যে হাজী সাহেব আলহামদুলিল্লাহ তিনি আসার পরে জামাতের সাথে নামাজ পড়ছেন, এবং যেন আপনার জন্য দোয়া করতে থাকে যে আল্লাহ ওনাকে ইখলাসের সাথে নামাজটা পড়ার তৌফিক দান করেন। আমরা অবশ্যই লোক দেখানোর জন্য পড়বো না, এবং সেই নামাজটা এমন যেন হয় আপনি একেবারে খুশু খুদু সহকারে, এমন যেন না হয় কানাকৃত দিক মুরগির ঠোকরের মতো আপনি রুকু সেজদা দিলেন, মানুষ দেখে বলবে যে আয় হ্যাঁ রে হাজী সাহেব আগে যেমন ছিল ওই রকমই রুকু সেজদা দিচ্ছে। তাহলে আপনার নামাজের ভিতরে যেন এক্সেপশনাল একটা পরিবর্তন আসে, মানুষ দেখি যেন মনে করে কেমন যেন আল্লাহর ঘরকে দেখে ফিল করে আপনি পড়ছেন। আন তা'বুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, কেমন যেন আল্লাহকে সামনে থেকে দেখে আপনি নামাজ পড়ছেন। আল্লাহকে তো দেখা যায় না, এটা অন্তত মনে করা যে আমার মালিক আমাকে কাছ থেকে দেখছেন, যেভাবে কাবার সফরে আল্লাহ আমাকে দেখেছেন একইভাবে আল্লাহ তাআলা এখনো আমাকে দেখছেন, এটা মনে করে করে নামাজ পড়া। তাহলে 40 দিনের ভিতরেই আপনি সবার সঙ্গে মিশবেন। বরং আমাদের সমাজের ভিতরে একটা কথা আছে, 40 দিনের পর্যন্ত তাদের সঙ্গে একটু মুসাফা একটু মুআনাকা করলে গুনাহ মাফ হয়ে যায়। এটা আসলে কথাটা সঠিক না। আমাদের এলাকায় প্রচলিত, বাংলাদেশের সাবকন্টিনেন্টে প্রচলিত এটা বিষয়। এই জন্য দেখা যায় সবাই এসে কোলাকুলি করে, সবাই এসে মুসাফা করে, তো আপনি সেটাকে খারাপ মনে করবেন না। এই মুসাফা যদি কেউ করে থাকে আপনি এটাকে অভিবাদন মনে করে, আপনি আপনাকে সংবর্ধনা মনে করে আপনি তাদের সঙ্গে হাসি দিয়ে সুন্দর করে কথা বলবেন। এরপরে যেটা অনেকে করে হজ থেকে এসে আগের রূপে ফিরে যায়, যেরকম ছিল ওই রকম। এই একটা আলামতই বলে দেয় যে আপনার হাজ আল্লাহর কাছে কবুল হয় নাই। এটা তথাকথিত বিভিন্ন ট্যুর যেগুলো আমরা করে থাকি ওইরকম একটা সামান্য একটা রেহলা অথবা সামান্য একটা ট্যুর হয়েছে, আপনার জীবনের কোনো পরিবর্তন আনে নাই। হাজ্জের সফরে অবশ্যই যেই সফর মাকবুল হবে ওই সফরে আপনার জীবনের পরিবর্তন আসবে, আমলের পরিবর্তন আসবে, আখলাকের পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আপনার এই কথাগুলি অক্ষরে অক্ষরে বুঝে পালন করার তৌফিক দান করুন। আমাদের হাফেজ, আমাদের হাজী সাহেব যারা আছেন তাদের হজকেও আল্লাহ তাআলা কবুল করেন। আমি আপনার কাছ থেকে ছোট্ট করে জানতে চাইব এই পর্যায়ে যে হাজী সাহেব যারা নন হাজি যারা এবারে যেতে পারেননি, আগামীবারে যাওয়ার যারা ইচ্ছা পোষণ করেছেন তাদের এই মুহূর্তে কি দোয়া করা উচিত, যে দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা তাদেরকে আগামী বছরের জন্য কবুল করতে পারেন, একেবারে সংক্ষেপে যদি আপনি বলতেন। জি আলহামদুলিল্লাহ, 1 নাম্বার শুধু দোয়া, আপনি মনের মধ্যে এটাকে নিয়ত হিসাবে পাক্কা নিয়তে পরিণত করেন। যদি পাক্কা নিয়তে পরিণত করতে পারেন, একেবারে ছোট ভাবে যদি এক কথায় বলি, নিয়ত যদি করে ফেলেন যে ইনশাআল্লাহ আল্লাহ আমি আপনার ঘরে যাব। যদি আপনি যেতেও না পারেন, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, সহিহ বুখারীতে আসছে পরিপূর্ণ হজ করলে যেমন সওয়াব হতো সমপরিমাণ সওয়াব কিন্তু আল্লাহ তাআলা দান করবেন।
এবং আপনি বাংলায় আল্লাহর কাছে প্রতিনিয়ত বলেন যে আল্লাহ আপনার ঘরটাকে দেখার সুযোগ করে দেন, আল্লাহ আপনার ঘরে আমাকে আল্লাহ নিয়ে যান, আল্লাহ আমার সামর্থ্য নেই, আল্লাহ আপনি তৌফিক দান করেন। সব আল্লাহ তাআলা দিতে পারেন। বড় কথা হচ্ছে আপনি নিয়ত করেন, একমাত্র ইসলাম ধর্মে নিয়ত করলেই আল্লাহ তাআলা সওয়াব দান করেন, নিয়ত করলেই সওয়াব পাওয়া যায়। এজন্য আপনি ভালো কাজের নিয়ত করেন, হাজে যাওয়ার নিয়ত করেন, নেকের নিয়ত করেন, আল্লাহ তাআলা অবশ্যই সওয়াবে আমাদেরকে ভূষিত করবেন এবং আপনি যেতে পারবেন ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি শেখ আপনাকে। চমৎকার বেশ কিছু প্রশ্নের সমাধান দিয়েছেন, আমাদের হাজী সাহেবদের কিছু পরামর্শ দিয়েছেন, পাশাপাশি ইফরাত তাফরিত ছেড়ে মধ্যমপন্থী হয়ে বাকি জীবন কাটানোরও আপনি নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে উত্তম জাযা দান করুন। জাযাকুমুল্লাহ খায়রান। সুপ্রিয় দর্শক, হজ কোনো সমাপ্তি নয়, বরং এটি একটি নতুন জীবনের সূচনা। একজন হাজির সার্থকতা কেবল কাবা শরীফ তাওয়াফ করা বা আরাফাতের ময়দানে কান্নাকাটি করার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তার সার্থকতা হলো সেই কান্নার রেশ ধরে সারা জীবন আল্লাহর পথে অবিচল থাকা। যদি হজের পর আমাদের চরিত্র ইতিবাচক পরিবর্তন না আসে, তবে আমাদের সেই দীর্ঘ সফর কেবল একটি পর্যটনে পরিণত হওয়ার আশঙ্কা থাকে। তাই আসুন আমরা যারা হজ করেছি বা করার স্বপ্ন দেখি, তারা যেন হজের সেই মহান শিক্ষাকে আমাদের প্রতিটি পদক্ষেপে ধারণ করি। আমাদের আজকের এই প্রাণবন্ত আলোচনার জন্য সম্মানিত আলোচককে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জীবন হজের পবিত্রতায় সিক্ত হোক এই কামনায় ইন দ্য নেম অব আল্লাহ উইথ বি আরবিক কেবলসের আগামী পর্ব দেখার উদ্যত্ত আহ্বান জানিয়ে আমি হিদায়াতুল্লাহ আজকের মতো এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।